অন্তরের অন্তঃস্থল থেকে সে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্টখানে একটি হাদিস তেলাওয়াত করেছি। রব্বে কারীম যদি তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসকে সামনে নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সম্মুখে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো গুনাহ সম্পর্কে। দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ নাই যাদের জীবনে গুনাহ নাই, এমন মানুষ পাওয়া বড় মুশকিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, নবীরা ছাড়া আমরা যারা আছি, আমাদের কোনো না কোনো ভাবে আমাদের গুনাহ হয়ে যাচ্ছে। হয়তোবা আমরা জবানের দ্বারা গুনাহের কাজ করি, হয়তোবা আমরা চোখের দ্বারা গুনাহের কাজ করি, হয়তোবা আমরা মিথ্যা কথা বলে গুনাহের কাজ করি, কিন্তু গুনাহ আমাদের দ্বারা সংগঠিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদমা খাত্তাউন, প্রত্যেকটা বনি আদম ভুলকারী, প্রত্যেকটা মানুষ অপরাধকারী। তবে সবচেয়ে উত্তম হলো ওই লোকটা যে লোকটা গুনাহ করার পরে, অপরাধ করার পরে, অন্যায় করার পরে যে মহান মালিকের দরবারে তার গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা চায়, আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য তওবা করে। নবীজি বলেন ওই লোকটা হলো সবচেয়ে উত্তম। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সেই গুনাহ সম্পর্কে। সাধারণত যে গুনাহগুলো আমাদের দ্বারা হয়ে যায়, প্রথম নাম্বার গুনাহ যেটা আমাদের দ্বারা হয়ে যায় অথচ আমরা এটাকে গুনাহের কাজ মনে করি না, সেটা হলো গীবত করা, অন্যের সমালোচনা করা, অন্যের দোষ চর্চা করা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করা থেকে বিরত থাকা, মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা থেকে বিরত থাকা। কারণ অন্যের সম্পর্কে খারাপ ধারণা করা, অন্যের গীবত করা, এটা হচ্ছে গুনাহের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। দুনিয়ার মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন, দুনিয়ার ঈমানদার শোনো, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করা থেকে, মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা থেকে তোমরা বিরত থাকো। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করা, মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা, এটা হলো গুনাহের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, ওয়ালা তাজাসসু, মানুষের গোপন বিষয়গুলোকে তোমরা অনুসন্ধান করে খুঁজে খুঁজে বের করো না। সমাজের ভিতরে কিছু মানুষ এমন আছে যাদের কাজ হলো অন্যের সমালোচনা করা, মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করা, অন্যের সমালোচনা করা। আর অন্যের সমালোচনা যদি করতে না পারে দিলের ভিতরে শান্তি লাগে না, কষ্ট লাগে।
সমাজের ভিতরে কিছু মানুষ এমন আছে যাদের কাজ হলো অন্যের সমালোচনা করা, অন্যের দুশ্চর্চা করা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমরা একে অপরের গীবত করো না, পরনিন্দা করো না, সমালোচনা করো না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যে মানুষগুলো অন্যের সমালোচনা করে, মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করে, ওই মানুষগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে কোন মানুষকে যদি লক্ষ টাকা দেওয়া হয়, এরপরে যদি বলা হয় তোমার ভাই যদি মারা যায়, তোমার ভাই যদি মৃত্যুবরণ করে, তুমি তোমার মৃত ভাইয়ের গোশত খাও, এটা কারো পক্ষে সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে যে মানুষগুলো অন্যের সমালোচনা করে, যে মানুষগুলো গীবত করে, অন্যের সম্পর্কে খারাপ মন্তব্য করে, আল্লাহ রাব্বুল আলামিন এই খারাপ আলোচনা করাটাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার বান্দা শোনো, তোমরা তোমাদের জবানের দ্বারা কারো সম্পর্কে গীবত করবা না, পরনিন্দা করবা না, অন্যের সম্পর্কে খারাপ মন্তব্য করবা না। এটা হলো গুনাহের কাজ, ঠিক কিনা বলেন? অন্যের সম্পর্কে সমালোচনা করা, এটা আমাদের সমাজে বহু লোক এমন আছে যারা অন্যের সমালোচনা করে, যাদের কাজ হলো মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করা। এমন কোন জায়গা নাই যেখানে মানুষ অন্যের সমালোচনা করে না। বাজার, এই বাজারের মধ্যে মানুষ বসে বসে একজন অপরজনের সমালোচনা করে। দুইজন মানুষ একত্র হলে একজন অপরজনের সমালোচনা করে, অথচ এটা যে গুনাহের কাজ, এটা আমাদের কাছে মনে হয় না যে অন্যের সমালোচনা করা, অন্যের সম্পর্কে খারাপ মন্তব্য করা এটা গুনাহের কাজ, এটা আমাদের কাছে মনে হয় না। প্রিয় ভাইরা আমার, গীবত কাকে বলে? গীবত এটা কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে গীবতের সংজ্ঞা দিয়েছেন। নবীজি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أتدرون ما الغيبة قالوا الله ورسوله أعلم। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, উম্মতেরা শোনো, গীবত কাকে বলে তোমরা কি জানো? সাহাবে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, আমরা গীবত কাকে বলে আমরা জানি না, আপনি বলুন। আমার আপনার নবী বলেন, উম্মতেরা শোনো, গীবত বলা হয় ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার কোন ভাই অনুপস্থিত তার সম্পর্কে এমন কিছু আলোচনা করা, এমন কিছু মন্তব্য করা যেটা শুনলে তোমার ভাইয়ের দিলের ভিতরে কষ্ট লাগবে, ব্যথা লাগবে। নবীজি বলা হয় এটাকেই গীবত বলা হয়। সাহাবে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, আমি যদি আমার ভাইয়ের সম্পর্কে যা কিছু বললাম এটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে গীবত হবে কিনা? নবীজি বলেন, ইন কানা ফীহি মা তাকুলুহু, তুমি তোমার ভাইয়ের সম্পর্কে যা কিছু বললা এটা যদি তোমার ভাইয়ের ভিতরে থাকে তাহলে তো গীবত হলো, আর যদি না থাকে তাহলে তো আর আমার একটা অপরাধের কথা তুমি বলে দিলা। নবীজি বুঝাইলেন, অন্যের সম্পর্কে সমালোচনা করা, অন্যের সম্পর্কে মন্তব্য করা, এটাই হচ্ছে গীবত, ঠিক কিনা বলেন? অন্যের সমালোচনা করা, কোন একজন ভাই অনুপস্থিত তার সম্পর্কে এমন কিছু আলোচনা করা, তার সম্পর্কে এমন কিছু কথা বলা যেই কথাটা শোনার পরে ওই লোকটার দিলের ভিতরে কষ্ট লাগবে, ব্যথা লাগবে, এটা কি বলা হয়? গীবত। অথচ আমরা আমাদের সমাজে
একজন অপরজনের সমালোচনা করি, একজন অপরজনের দুশ্চর্চা করি, কিন্তু এটা যে গুনাহের কাজ এটা আমাদের কাছে মনে হয় না। অথচ এই গীবতের কারণে, এই গীবত এত মারাত্মক অপরাধ, জিনা করার চেয়ে নিকৃষ্ট হলো অন্যের সমালোচনা করা। যদি কোনো পুরুষ অন্য নারীর সাথে জিনার মধ্যে লিপ্ত হয়, যেরকম ভাবে জিনার মধ্যে লিপ্ত হলে জঘন্যতম অপরাধ করলো, এর চাইতে নিকৃষ্ট হলো মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা, মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করা। নবীজি হাদিসের মধ্যে বলেন, আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا قالوا يا رسول الله وكيف الغيبة أشد من الزنا। প্রিয় ভাইরা আমার, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, নবীজি বলেন, উম্মতেরা শোনো, গীবত করাটা হলো এমন মারাত্মক অপরাধ, জিনা করার চাইতেও নিকৃষ্ট। কোন মানুষ যদি দুনিয়ার ভিতরে অন্যের গীবত করে, এত মারাত্মক অপরাধ, নবীজি বলেন যে জিনা করার চাইতেও নিকৃষ্ট হলো অন্যের সমালোচনা করা। সাহাবে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, জানতে চাই গীবত করাটা কিভাবে জিনার চাইতে নিকৃষ্ট হলো। নবীজি জানতে চাই। আল্লাহর রাসূল বলে, উম্মতেরা শোনো, ইন্নার রাজুলা লা ইয়াজনি, কোন মানুষ যদি দুনিয়ার মধ্যে জিনার মধ্যে লিপ্ত হয়, অপকর্মের মধ্যে লিপ্ত হয়, একটা পর্যায়ে বান্দার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় চলে আসে, আর ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহের জন্য ক্ষমা চায়, গুনাহের জন্য তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার কারণে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাটা কবুল করবেন, তার জিন্দেগীর অপরাধগুলো ক্ষমা করে দিবেন। নবীজি বলেন, ওয়া ইন্না সাহিবাল গীবাতি, কিন্তু যার গীবত করা হলো, যার সম্পর্কে খারাপ মন্তব্য করা হলো, এটা হলো বান্দার হক। যতক্ষণ পর্যন্ত বান্দার কাছে ক্ষমা না চাইবে, আল্লাহ তাআলাও ক্ষমা করবেন না। নবীজি এই জন্য বলেন যে গীবত করাটা হলো জিনা করার চাইতেও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল এই হাদিসের মাধ্যমে বুঝাইলেন যে জিনা করা, অন্য নারীর সাথে অপকর্মের মধ্যে লিপ্ত হওয়া, এর চাইতেও জঘন্যতম অপরাধ হলো অন্যের সমালোচনা করা, গীবত করা, পরনিন্দা করা। কারণ গীবত এটা হলো বান্দার হক। আমি আপনি যার সম্পর্কে গীবত করলাম, যার সম্পর্কে খারাপ মন্তব্য করলাম, এটা হলো বান্দার হক। যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ক্ষমা না করবে, আল্লাহ রাব্বুল আলামিনও ক্ষমা করবেন না। এজন্য প্রিয় ভাইরা আমার, মনে রাখতে হবে, অন্যের সমালোচনা করা, মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা, এটা থেকে আমাকে বিরত থাকতে হবে, কারণ এটা হলো গুনাহের কাজ। তাহলে কোন মানুষ যদি গীবত করে, তার প্রথম নাম্বার ক্ষতি হলো যে জিনার চাইতে নিকৃষ্ট হলো অন্যের সমালোচনা করা। দ্বিতীয় নাম্বার, গীবত বা পরনিন্দা, অন্যের সম্পর্কে খারাপ মন্তব্য করার দ্বিতীয় নাম্বার ক্ষতি হলো যে মানুষগুলো অন্যের সমালোচনা করে, যে মানুষগুলো অন্যের সম্পর্কে খারাপ মন্তব্য করে, ওই মানুষগুলো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের বান্দার আমলনামা এটা আল্লাহ তাআলা বান্দার সামনে পেশ করবেন। সেই দিন মানুষ তার জিন্দেগীর ইবাদত, জিন্দেগীর আমল, দুনিয়াতে যা কিছু করছে, এই সব আমল দেখবে, বলবে রব্বুল আলামিন, আমার জিন্দেগীতে অনেক কোরআনের তেলাওয়াত ছিল, জিকির আজকার ছিল, নামাজ ছিল, দান সদকা ছিল, আল্লাহ আমি তো আমার জিন্দেগীর দান সদকা পাচ্ছি না, কারণ কি? কোথায় গেল সেটা? দুনিয়ার মুসলমান ভাইরে আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الرجل ليؤتى كتابه منشورا فيقول يا ربي فأين حسنات كذا وكذا عملتها وليست في صحيفتي প্রিয় ভাইরা আমার হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন দুনিয়ার ভিতরে যে মানুষগুলো অন্যের গীবত করে অন্যের সমালোচনা করে আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগির আমলনামা বান্দার সামনে পেশ করবে আর ওই দিন মানুষগুলো তার জিন্দেগির আমলগুলো দেখবে আর বলবে ও রব্বুল আলামিন আমি আমার জীবনে অনেক নামাজ ছিল রোজা ছিল যাকাত ছিল রব্বুল আলামিন আমি আমার কোরআন তেলাওয়াত খুঁজে পাচ্ছি না জিকির আজকার খুঁজে পাচ্ছি না কারণটা কি সেই দিন আল্লাহ রব্বুল আলামিন বলবে বান্দা শোনো দুনিয়ার ভিতরে তুমি অন্যের গীবত করেছিলা পরনিন্দা করেছিলা মানুষের দুশ্চর্চা করেছিলা আর মানুষের সমালোচনা করার কারণে তোমার জিন্দেগির ভিতরে যে নেক আমলগুলো ছিল তোমার জিন্দেগির নেক আমলগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন কেটে দিয়েছি তুমি অন্যের গীবত করার কারণে নাউযুবিল্লাহ প্রিয় ভাইরা আমার শুধু তা নয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি বলছেন ও আমার সাহাবারা তোমরা বলো সবচাইতে গরীব কে তোমরা বলো সাহাবে কেরাম বললেন গো আল্লাহর নবী আমরা তো জানি যার সম্পদ নাই যার ঘর নাই বাড়ি নাই টাকা পয়সা না আমরা তাকেই তো গরীব বলে জানি আমার আপনার নবী বলে উম্মতেরা শোনো সবচাইতে গরীব হলো ওই লোক যে লোকটা দুনিয়ার ভিতরে কোরআন তেলাওয়াত ছিল জিকির আজকার ছিল তার জিন্দেগির ভিতরে দান সদকা ছিল কিয়ামতের দিন কারো সম্পর্কে মিথ্যারোপ করেছিল তার আমলনামাটা কেটে দেওয়া হবে কারো উপরে জুলুম করেছিল তার জিন্দেগির ভিতর থেকে নেক আমল কেটে দেওয়া হবে কারো গীবত করেছিল তার জিন্দেগির ভিতরে নেক আমল কেটে দেওয়া হবে একটা পর্যায়ে বান্দার অবস্থাটা এমন হয়ে যাবে বান্দার জিন্দেগির ভিতরে আর কোনো নেক আমল থাকবে না তার জিন্দেগির আমল থেকে নেক আমল কেটে দেওয়া হবে আর সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওই বান্দা অন্য মানুষের গুনাহগুলো ওই লোকটার উপরে চাপিয়ে দেওয়া হোক অন্য মানুষের গুনাহগুলো ওই ব্যক্তির উপরে চাপিয়ে দেওয়ার পরে বান্দার অবস্থাটা এমন হবে বান্দার জিন্দেগির ভিতরে কোনো নেক আমল থাকবে না অথচ দুনিয়ার ভিতরে কোরআন তেলাওয়াত করত নামাজ পড়তো রোজা রাখতো কিন্তু অন্যের সম্পর্কে খারাপ মন্তব্য করা অন্যের গীবত করার কারণে অন্য মানুষকে নেক আমল দিতে দিতে বান্দার অবস্থাটা এমন হয়ে যাবে তার জিন্দেগির ভিতরে কোনো নেক আমল থাকবে না আমার আপনার নবী বলেন ও আমার সাহাবারা সবচেয়ে গরীব হলো ওই লোক যে লোকটা দুনিয়াতে কোরআন তেলাওয়াত জিকির আজকার করার পরেও কিয়ামতের দিন মুসিবতের দিন তার জিন্দেগির ভিতরে কোনো নেক আমল থাকবে না নবীজি বলেন ওই লোকটা হলো সবচেয়ে গরীব ওই লোকটা হলো সবচেয়ে গরীব যে লোক দুনিয়াতে এত ইবাদত করার পরে যে লোক দুনিয়াতে কোরআন তেলাওয়াত জিকির আজকার সমস্ত ইবাদত করার পরেও অন্যের গীবত করার কারণে অন্যের সমালোচনা করার কারণে বান্দার অবস্থাটা এমন হবে তার জিন্দেগির নেক আমল অন্য মানুষকে দিতে 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 তার জিন্দেগির ভিতরে আর কোনো নেক আমল থাকবে না নবীজি বলেন ওই লোকটা হলো সবচাইতে গরীব নিজের জিন্দেগিতে নেক আমল থাকার পরেও অন্যের গীবত করার কারণে
অন্যের সমালোচনা করার কারণে তার জিন্দেগীর নেক আমল কেটে দেওয়া হয়েছে, ওই লোকটার জিন্দেগীর ভিতরে কোনো নেক আমল থাকবে না। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে, আমার এই নাফরমান বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাজ-জন্নি, হে ঈমানদার শোনো, মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করা থেকে বিরত থাকো। কেন? ইন্না বা'দাজ-জন্নি ইসমুন, মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করা, মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা, এটা হচ্ছে গুনাহের কাজ। আল্লাহ বলে, বান্দা শোনো, ওয়ালা তাজাসসু, মানুষের গোপন বিষয়গুলোকে তোমরা অনুসন্ধান করে খুঁজে খুঁজে বের করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম, আল্লাহ বলেন, বান্দা শোনো, তোমরা কি এটা পছন্দ করো? আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, যে তোমরা মৃত ভাইয়ের গোশত খাবে, এটা কি তোমরা পছন্দ করো? নিঃসন্দেহে দুনিয়ার ভিতরে কোনো মানুষ এমন নাই যে মানুষটা তার কোনো ভাই মারা গেলে ওই মানুষের মৃত ভাইয়ের গোশত খাবে আর খাওয়াটা পছন্দ করবে, এটা দুনিয়ার কোনো মানুষ নাই। আল্লাহ বলছেন, যে মানুষগুলো অন্যের গীবত করে, অন্যের সমালোচনা করে, এদেরকে আল্লাহ তাআলা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য অন্যের সমালোচনা করে, মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করে নিজের জিন্দেগীর নেক আমল এটা যেন আমাদের কেটে না যায়। প্রিয় ভাইরা আমার, শুধু তা নয় যে মানুষগুলো অন্যের সমালোচনা করে তার কি শাস্তি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রিতে কোন অপরাধের কি শাস্তি দেওয়া হবে? মানুষ যদি দুনিয়াতে অপরাধ করে অপরাধের কি শাস্তি হবে, এটা আল্লাহ তাআলা মেরাজের রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইছেন কোন অপরাধের কি শাস্তি হবে। দুনিয়ার মুসলমান ভাইরে আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রিতে আল্লাহর নবীকে দেখানো হলো একদল লোক যাদের হাতের ভিতরে তামার নখ, বিশাল লম্বা লম্বা নখ, এই নখের মাধ্যমে তারা তাদের চেহারার মধ্যে আঘাত করতেছে, আর সেই আঘাতের কারণে তাদের চেহারাগুলো ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। আমার আপনার নবী জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল ভাই, এরা কারা? এদের অপরাধ কি? কোন অপরাধের কারণে এই শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ওগো আল্লাহর নবী, এরা হলো ওই সমস্ত লোক যেই লোকগুলো দুনিয়ার ভিতরে অন্যের সমালোচনা করত, মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করত, গীবত করত, মানুষের সমালোচনা করত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলল যে তারা গীবত করার কারণে তাদের হাতের মধ্যে তামার নখ দ্বারা তাদের চেহারার মধ্যে আঘাত করতেছে, এমনকি কিয়ামত পর্যন্ত ওই আঘাত করবে। কারণ হলো অন্যের সমালোচনা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে এরকম শাস্তি দিচ্ছেন। নাউযুবিল্লাহ। অপরাধ হলো যে অন্যের সমালোচনা করা, অপরাধ হলো মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করা। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমি আমার জীবনে অতীতে মানুষ সম্পর্কে আমরা খারাপ মন্তব্য করেছি, মানুষ সম্পর্কে খারাপ ধারণা করেছি, একে অপরের গীবত করলাম, অন্যের সমালোচনা করলাম, অন্য সম্পর্কে খারাপ মন্তব্য করে আমি আমার জিন্দেগীর নেক আমল, আমি আমার জিন্দেগীর ভালো আমলগুলো এটা আমার জিন্দেগি থেকে কেটে গেছে একমাত্র কারণ অন্যের সমালোচনা করা, মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করা। প্রিয় ভাইরা আমার, এই জন্য জীবনে যত অতীতে মানুষ সম্পর্কে যত খারাপ ধারণা হয়েছে, গীবত হয়েছে,
এই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। আমি আমার জীবনে যত গুনাহ হয়েছে এই গুনাহের উপর লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। ইয়া আল্লাহ, আমি আমার জীবনে যত অপরাধ করেছি, আমি আমার জীবনে যত অন্যায় করেছি, আল্লাহ সমস্ত অন্যায়ের জন্য আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহর কাছে কোনো মানুষ যদি তার জিন্দেগীর অতীতের গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, অবশ্যই আল্লাহ তাআলা ওই লোকটাকে ক্ষমা করে দিবে। প্রিয় ভাইরা আমার, আসুন আমি আমার জিন্দেগীর যত গীবত হয়েছে, অন্যের সমালোচনা হয়েছে, এই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। এটা হলো প্রথম নাম্বার গুনাহ, যেটা আমাদের সমাজে অহরহ হচ্ছে, অন্যের সমালোচনা, কিন্তু এটা গুনাহের কাজ, এটা আমরা মনে করি না। দ্বিতীয় নাম্বার হলো দুনিয়ার ভিতরে যত কিছু করি, আমি আমার জিন্দেগীর ভিতরে যত কিছু করি, যদি গুনাহ নিয়ে কবরের মধ্যে যাই, জাহান্নাম ছাড়া আর কোনো গতি সেই দিন হবে না। হাসরের ময়দান হবে, সেই দিন মানুষ তার জিন্দেগীর আমলের হিসাব এটা আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহলি ওয়া তাকুনুল জিবালু কাল ইহনি ওয়া লা ইউসআলু হামিমুন হামিমা। সেই দিন আকাশ হবে গলিত তামার মতো, পর্বতসমূহ হবে রঙিন পশমের মতো, ওয়া লা ইউসআলু হামিমুন হামিমা। একজন বন্ধু আরেকজন বন্ধুকে দেখবে, কিন্তু কোন বন্ধু অন্য বন্ধুকে সহযোগিতা করার জন্য, সাহায্য করার জন্য এগিয়ে আসবে না। বাবা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার বাবাকে ভুলে যাবে। দুনিয়ার ভিতরে আমরা যখন বিপদে পড়ি, আমার বন্ধু আমার পাশে দাঁড়ায়। আমি যখন বিপদে পড়ি, আমার ভাই আমার পাশে দাঁড়ায়। আমি যখন বিপদে পড়ি, আমার বাবা আমার পাশে দাঁড়ায়। আমি যখন বিপদে পড়ি, আমার প্রতিবেশী আমার পাশে দাঁড়ায়। আমি যখন বিপদে পড়ি, আমার আত্মীয় স্বজন আমার পাশে দাঁড়ায়। কিন্তু হাসরের ময়দানে কেউ কারো পাশে দাঁড়াবে না, কেউ কাকে একটা নেক আমল দিয়ে সহযোগিতা করবে না। হাসরের ময়দানে যদি আল্লাহর পক্ষ থেকে এমন সিদ্ধান্ত হয়ে যায়, যদি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে যায় যে আপনার জিন্দেগীর নেক আমল আর বদ আমল উভয়টা হচ্ছে সমান, সেই দিন আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বলবে, বান্দা আজকের দিনে তুমি যদি একটা নেক আমল আমাকে দিতে পারো, তাহলে আমি আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবা। সেই দিন বাবা তার সন্তানকে ভুলে যাবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দান হবে, আল্লাহর আদালতে আমাকে আপনাকে দাঁড়াতে হবে। আমার আপনার জিন্দেগীর হিসাব এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। কারো 40 বছর, কারো 70 বছর হয়ে গেছে। এই 70 বছরের জিন্দেগীর হিসাব এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে আমলগুলোর হিসাব নেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে যদি সিদ্ধান্ত হয়ে যায় যে আপনার জিন্দেগীর আমার জিন্দেগীর নেক আমল আর বদ আমল উভয়টা সমান হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিবে, বান্দা আজকের দিনে তুমি যদি একটা নেক আমল আমাকে দিতে পারো, আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবা। সেই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপন ভাই তার ভাইয়ের কাছে চলে যাবে। ভাইয়ের কাছে গিয়ে বলবে, ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে, আমি যদি একটা নেক আমল দিতে পারি আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো। সেই দিন আপন ভাই তার ভাইকে বলবে, নিঃসন্দেহে দুনিয়ার ভিতরে আমার ভাই ছিল, কিন্তু তুমি কে তোমাকে চিনতে পারি না। আজকের দিনে তুমি আমাকে পেরেশান করো না, তুমি তোমার রাস্তা ধরো, আমি আমার রাস্তা ধরি। ওই দিনে মানুষটা পেরেশান হয়ে মারউ মিন আখি ওয়া উম্মিহি, মার কাছে চলে যাবে।
মার কাছে গিয়ে বলবে, মা 10 মাস 10 দিন তুমি আমাকে গর্ভে ধারণ করেছো, নিজে না খেয়ে আমাকে খাবার দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে, আমি যদি আল্লাহ তাআলাকে একটা নেক আমল দিতে পারি, আমি আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো। সেই দিন আপন মা তার সন্তানকে বলবে, নিশ্চয়ই দুনিয়াতে আমার সন্তান ছিল, কিন্তু তুমি কে, তোমাকে চিনতে পারি না। আজকের দিনে তুমি আমাকে পেরেশান করো না, তুমি তোমার রাস্তা ধরো, আমি আমার রাস্তা ধরি, তুমি তোমার রাস্তা ধরো, আমি আমার রাস্তা ধরি। সেই দিন ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তান বাবার কাছে চলে যাবে, গিয়ে বলবে, বাবা আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে, আমি যদি একটা নেক আমল দিতে পারি আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো। সেই দিন বাবা তার সন্তানকে বলবে, নিশ্চয়ই দুনিয়াতে আমার সন্তান ছিল, কিন্তু তুমি কে, তোমাকে চিনতে পারি নাই, তুমি আমাকে পেরেশান করো না, তুমি তোমার রাস্তা ধরো, আমি আমার রাস্তা ধরি। এবার এই লোকটা পেরেশান হয়, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি, স্বামী তার স্ত্রীর কাছে চলে যাবে, বন্ধু তার বন্ধুর কাছে চলে যাবে, গিয়ে বলবে, স্বামী দুনিয়ার ভিতরে একসাথে চলতাম, একসাথে থাকতাম, 40 বছর 70 বছর তোমার সাথে সংসার করলাম, তোমার বিপদে আমি পাশে ছিলাম, তুমি আমার বিপদে পাশে ছিলে। আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে, আমি যদি একটা নেক আমল দিতে পারি আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো। সেই দিন স্বামী তার স্ত্রীকে বলবে, স্ত্রী তার স্বামীকে বলবে, নিশ্চয়ই দুনিয়াতে আমার স্বামী ছিল, স্ত্রী বলবে স্বামী ছিল, স্বামী বলবে আমার স্ত্রী ছিল, কিন্তু তোমাকে চিনতে পারি না, আজকের দিনে তুমি আমাকে পেরেশান করো না, তুমি তোমার রাস্তা ধরো, আমি আমার রাস্তা ধরি। প্রিয় ভাইয়েরা, আমার একটা নেক আমলের জন্য ওই লোকটা চলে যাবে, অসাহিবাতিহি ওয়া বানি, বাবা তার সন্তানের কাছে চলে যাবে, সন্তানের কাছে গিয়ে বলবে, ও সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে, আমি যদি একটা নেক আমল দিতে পারি আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো। সেই দিন সন্তান তার বাবাকে বলবে, নিশ্চয়ই দুনিয়াতে আমার সন্তান ছিল, নিশ্চয়ই দুনিয়াতে আমার বাবা ছিল, কিন্তু তুমি কে, তোমাকে চিনতে পারি নাই, আজকের দিনে তুমি আমাকে পেরেশান করো না। প্রিয় ভাইয়েরা আমার, সেই দিন হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন বাবা তার সন্তানকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার বাবাকে ভুলে যাবে, বন্ধু তার বন্ধুকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে। সেই দিন কিন্তু আমার আপনার জিন্দেগির ভিতরে নেক আমল ছাড়া কিন্তু জান্নাতের আশা করা যায় না, ঠিক কিনা বলেন? কেউ আপনার আপন হবে না, আপনার ভাই বলেন, বন্ধু বলেন, স্ত্রী বলেন, সন্তান, কেউ আপনার উপকারে আসবে না, কেউ আপনাকে সহযোগিতা করবে না। সেই দিন যদি আপনার জিন্দেগির ভিতরে ভালো আমল থাকে, আপনার জিন্দেগির ভিতরে যদি নেক আমল বেশি থাকে, সেই নেক আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন। সেই দিন আপনার সন্তান আপনার কাজে আসবে না, আপনার সম্পদ সেই দিন কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আল্লাহ বলছে সেই দিন, সেই মুসিবতের দিন সন্তান উপকারে আসবে না, সন্তান উপকারে আসবে না, সন্তান সম্পদ উপকারে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আমি আপনি যদি আল্লাহ তাআলার কাছে সুস্থ অন্তর নিয়ে যেতে পারি, যে অন্তরের ভিতরে গুনাহ নাই, যে অন্তরের ভিতরে অহংকার নাই, যেই অন্তরের ভিতরে হিংসা বিদ্বেষ নাই, এই অন্তর দ্বারা আল্লাহ তাআলা জান্নাতের আশা করা যায়, ঠিক কিনা বলেন? কারণ কিয়ামতের দিন, মুসিবতের দিন,
আল্লাহ রব্বুল আলামিন কে লম্বা, কে খাটো, কে ছোট, কে বড়, কে কালো, কে ফর্সা, কে লম্বা, কে খাটো, সেই দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। আল্লাহ তাআলা তাকাবেন মানুষের অন্তরের দিকে, আল্লাহ তাকাবেন মানুষের আমলের দিকে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল বলেন, নিশ্চয়ই আল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আমার চেহারার দিকে তাকাবেন না, আমার সম্পদের দিকে তাকাবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ তাকাবেন আর আমলের দিকে, যে আমার জিন্দেগীর ভিতরে ভালো আমল আছে কিনা, আমার জিন্দেগীর ভিতরে নেক আমল আছে কিনা, সেই দিকে আল্লাহ তাকাবেন। আল্লাহ তাকাবেন আমার অন্তরের দিকে, আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, সেই দিকে আল্লাহ তাআলা তাকাবেন। প্রিয় ভাইরা আমার, এজন্য গুনাহের কাজ এটাকে ছেড়ে দিতে হবে। গুনাহ জিন্দেগিতে করা যাবে না। ফাস্তাবিকুল খায়রাত, নেক আমলের প্রতিযোগিতা করা, কে কার চেয়ে বেশি নেক আমল করতে পারি, কে কার চেয়ে বেশি ভালো আমল করতে পারি, সে আমলের প্রতিযোগিতা করতে হবে, কিন্তু গুনাহের প্রতিযোগিতা করা যাবে না। প্রিয় ভাইরা আমার, এই যে দুনিয়াতে আমরা গুনাহ করতেছি সকাল থেকে রাত পর্যন্ত, আবার রাত থেকে সকাল পর্যন্ত, আমার সেই গুনাহগুলোকে লিপিবদ্ধ করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইজন সম্মানিত ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। আমার আপনার আমলগুলো লিখতেছে। এই যে দুনিয়াতে যত গুনাহ আমরা করি, এই গুনাহের চারটা সাক্ষী রয়েছে। কয়টা সাক্ষী ভাই? চারটা সাক্ষী। এই গুনাহের চারটা সাক্ষী রয়েছে। প্রথম নাম্বার সাক্ষী হলো আমার আপনার দুই কাঁধের দুইজন ফেরেশতা। আমি আপনি সকাল থেকে রাত পর্যন্ত, আবার রাত থেকে সকাল পর্যন্ত যে সমস্ত গুনাহের কাজ করি, এই সমস্ত গুনাহগুলো এই দুইজন ফেরেশতা অনবরত আমার আপনার গুনাহগুলো লিখতেছে। দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, এই ব্যবসার হিসাব এটা আমার কাছে আছে। সকাল থেকে রাত পর্যন্ত আমি কয় টাকা বিক্রি করলাম, কয় টাকা লাভ হলো, কয় টাকা লস হলো, এটার হিসাব কিন্তু আমার কাছে আছে। যেই সমস্ত মানুষগুলো চাকরি করে মাস শেষে 20,000 টাকা বেতন পায়, তারও একটা হিসাব আছে। স্ত্রীর জন্য কয় টাকা, সন্তানের জন্য কয় টাকা, ঘর ভাড়া কয় টাকা, এটার হিসাব কিন্তু আমার কাছে আছে। দুঃখজনক হলেও সত্য, সকাল থেকে রাত পর্যন্ত, আবার রাত থেকে সকাল পর্যন্ত কয়টা গুনাহের কাজ করলাম, এটার হিসাব কিন্তু আমার কাছে নাই। আমি আমার সারা দিনে কয়টা ভালো আমল করলাম, এটার হিসাব কিন্তু আমার কাছে নাই। অথচ দুনিয়ার সব হিসাব আছে। একটা মানুষের দিলের ভিতরে যদি চিন্তা হতো, আমি যে গুনাহের কাজ করতেছি, আমার দুই কাঁধের ফেরেশতা অনবরত লিখতেছে, এই চিন্তা যদি কোনো মুমিনের অন্তরের ভিতরে ঢুকে যায়, দুনিয়াতে যা কিছু করি সব আমলগুলো লিপিবদ্ধ করতেছেন, আল্লাহর কসম করে বলি, ওই লোক দ্বারা আল্লাহর নাফরমানি হতো না, ওই লোকটার দ্বারা গুনাহের কাজ হতো না। কারণ তার দিলের ভিতরে চিন্তা থাকতো যে আমি গুনাহের কাজ করতেছি, এটা তো দুই কাজের ফেরেশতা লিখতেছে, ভালো আমল করতেছি সেটা লিপিবদ্ধ করতেছে। অথচ আমার আপনার আমল অনবরত লিখতেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার মুসলমান ভাইরে আমার, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বান্দাকে ডাক দিয়া বলে, দুনিয়ার বান্দারা শোনো, তোমরা সকাল থেকে রাত পর্যন্ত, আবার রাত থেকে সকাল পর্যন্ত বান্দা, তুমি তোমার জিন্দেগীর ভিতরে ভালো আমল করো কিংবা খারাপ আমল করো, তোমার আমলগুলো লিপিবদ্ধ করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন
দুইজন সিসি ক্যামেরাম্যান দিয়েছি, দুইজন ক্যামেরাম্যান দিয়েছি, অনবরত তোমার জিন্দেগীর আমলগুলো লিখতেছে। দুনিয়ার ভিতরে মানুষ চুরি যেন না হয়, ডাকাতি যেন না হয়, এই জন্য সিসি ক্যামেরা লাগায়। কিন্তু কারেন্ট চলে গেলে সেটা আর চলে না, নষ্ট হয়ে গেলে চলে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জিন্দেগীর আমলগুলো লিপিবদ্ধ করার জন্য এমন সিসি ক্যামেরাম্যান দিয়েছে যেটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারেন্ট গেলেও চলে, না গেলেও চলে। অথচ দুনিয়ার মানুষ এই চিন্তা যদি হয়, আমার দুই ফেরেশতা, দুই কাঁধে দুইজন ফেরেশতা অনবরত আমার আমলগুলো লিখতেছে, ওই জিন্দেগীর ভিতরে কোনোদিন গুনাহের কাজ হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলেন, যার জিন্দেগীর ভিতরে নেক আমল বেশি হবে, যার জিন্দেগীর ভিতরে নেক আমল বেশি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলে, বান্দা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিব, এটা আমি আল্লাহ তাআলার ওয়াদা। তবে তোমাদের দুইটা শর্তের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিব। দুইটা শর্ত কি? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুনিয়ার ভিতরে যে মানুষগুলো ঈমান আনবে, ঈমান আনার পরে বান্দার জিন্দেগীর ভিতরে ভালো আমল করবে, শুধু এমন ঈমান নয় যে ঈমান শুধু 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত পড়ে আর 2 ওয়াক্ত পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে এমন ঈমানদার নয়। আল্লাহ বলেন, ঈমান আনার পরে বান্দা যদি বান্দার জিন্দেগীর ভিতরে ভালো আমল করতে পারে, বান্দা যদি বান্দার জিন্দেগীর ভিতরে নেক আমল করতে পারে, আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, মৃত্যুর পরে তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এইজন্য জিন্দেগীর ভিতরে ভালো আমল আমাকে করতে হবে, জিন্দেগীর ভিতরে নেক আমল এটা বেশি বেশি করতে হবে। যদি আমার আপনার জিন্দেগীর হায়াতের জিন্দেগীর ভিতরে বদ আমল বেশি হয়, গুনাহের কাজ বেশি করি, তাহলে কিন্তু জাহান্নাম ছাড়া আর কোনো গতি সেই দিন থাকবে না। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, এই জন্য মনে রাখতে হবে, আমি আমার জিন্দেগীর ভিতরে, আমি আমার হায়াতের জিন্দেগীর ভিতরে ভালো আমল করব। আজকের মূল আলোচ্য বিষয় হলো যে গুনাহের কাজ এটা আমরা করব না। আমি আমার জিন্দেগীর ভিতরে গুনাহের কাজ করব না। প্রিয় ভাইরা আমার, আজকের মূল আলোচ্য বিষয় হলো যে আমি আমার জিন্দেগীর ভিতরে গুনাহের কাজ করব না। এই সিদ্ধান্ত নেন, যদি ভালো আমল বেশি করতে নাও পারি, কিন্তু আমি আমার জিন্দেগীর ভিতরে বদ আমল করব না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ আমাদের সকলকে